উত্তরবঙ্গ উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার কথা মনে পড়লে যেন এক মনে শিহরণ খেলে যায়। আর যদি হয় ইস্ট সিকিম, তাহলে তো আর কোনো কথাই নেই। এবারে চলে গেছিলাম ইস্ট সিকিম, আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন 4 নাইট 5 ডেজ ইস্ট সিকিম ট্যুর ডিটেলস। এর সাথে থাকছে লংপুচু রিভার, থাম্বি ভিউ পয়েন্ট, এলিফ্যান্ট লেক, ওল্ড বাবা মন্দির, পদামচেন ইকো পার্ক, কুয়েখলা ফলস, আইটার লেক বোট রাইডিং, আইটার মনিস্ট্রি, লোয়ার আইটার মনিস্ট্রি, ম্যাংকিম ভিউ পয়েন্ট, জুলুক শিব মন্দির, সিলারিগাঁও ভিউ পয়েন্ট, গণেশ টেম্পল, র্যামেটি ভিউ পয়েন্ট। এগুলো তো থাকছে, তার সাথে থাকছে নাথুলা পাস, লাভা ভিউ পয়েন্ট, লাভা পাইন ফরেস্ট, লাভা মনিস্ট্রি, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট মনিস্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল। আর থাকছে আম্বারিক টি গার্ডেন। এই সমস্ত স্পটগুলো কীভাবে আপনারা ট্যুর প্ল্যান করবেন সেইগুলো নিয়েই এই ভিডিওটা। আমরা জার্নিটা শুরু করেছিলাম 4 এপ্রিল 2025 কলকাতা থেকে। চলুন কলকাতায় ফিরে যাওয়া যাক। গুড ইভিনিং ফ্রম কলকাতা। এখন ঘড়িতে বাজে 5:40 আর বেরিয়ে পড়লাম আরও একটি ট্যুরের উদ্দেশ্যে। তবে এবারে ভিডিওটা একটু অন্য ধরনের। এবারে না আছে বাইক, না আছে স্কুটি, না আছে রাইডিং জ্যাকেট। এবার হচ্ছে ফ্যামিলি ট্যুর। আর এখন চললাম শিয়ালদাতে। চলো শিয়ালদাতে যাই, শিয়ালদা থেকে ট্রেন, ওখানে গিয়ে কথা হচ্ছে। আর এবারে আমাদের গ্রুপ ট্যুর হতে চলেছে। আমরা টোটাল যাচ্ছি 13 জন। আর আমরা যাচ্ছি উত্তরবঙ্গ যাওয়ার যে জনপ্রিয় যে ট্রেনগুলো রয়েছে তার মধ্যে একটিতে, উত্তরবঙ্গ এক্সপ্রেস। অলরেডি 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো সবাই আসুক, এক এক করে ভেতরে যাব। আমাদের 12টা টিকিট করেছে হচ্ছে S4-এ আর একটা S1-এ। তো যেভাবে ম্যানেজ করতে হবে, কারণ 13 জন একসাথে যাচ্ছি, তো একসাথেই থাকতে হবে। নির্ধারিত সময় 13-147 আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস 7:40 নাগাদ শিয়ালদা স্টেশন ছেড়ে বেরালো এনজিপির দিকে। আর এই যাত্রাপথে টোটাল 573 কিলোমিটার পথ অতিক্রান্ত করবে 10 ঘন্টা 35 মিনিটে। আর এর মাঝখানে থাকবে 20টা স্টেশনের হল্ট দিয়ে পৌঁছাবে সকাল 6:15 নাগাদ। এখন বাজে 9টা আর ডিনারের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল। চলো দেখে নাও ডিনারের পুরো প্রস্তুতি হচ্ছে। আর কি ডিনারে আছে অবশ্যই তোমার দেখাচ্ছি। আজকে ডিনারে রয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর হচ্ছে চানা। আর শেষ পাতে রয়েছে হচ্ছে শেষ পাতে রয়েছে হচ্ছে মিষ্টি। চলো আগে খাবারটা খেয়ে নিই। আর সবাই নিচে খাচ্ছে, আস্তে আস্তে আর তাড়াতাড়ি খাবারটা শেষ করে দেবে। আর নিচেও সব খাওয়া দাওয়া করছে, একবার দেখে নাও কিভাবে কি কে খাচ্ছে। এই হচ্ছে ফ্যামিলি একসাথে আসলে এই মজা, সবাই একসাথে খাওয়া দাওয়া, গল্প গুজব, আরো কত কিছু। সময় থেকে মাত্র 3 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পুরো নিউ জলপাইগুড়ি স্টেশন। আর এবারে আমাদের গন্তব্য হচ্ছে সিল্ক রোড। বাট ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা গাড়িতে উঠবো। চলুন আগে ফ্রেশ হয়ে নেওয়া যাক। স্টেশন থেকে বেরিয়ে সোজা হাঁটা শুরু করলে ফার্স্ট যে ডান দিকে রাস্তায় ঢুকে যাচ্ছে তার ভেতরে অনেক লজ পেয়ে যাবেন ফ্রেশ হওয়ার জন্য 300 টাকার বিনিময়। আমরা 13 জন ছিলাম, সেই জন্য নিয়েছিলাম 2টো লজ। আর আমাদের 13 জনের ফ্রেশ হতে সময় লেগেছে 2 থেকে 2.5 ঘন্টার মতো। ফাইনালি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রামপোখলার উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমাদের নায়ক। আর আজকের
আমাদের গাড়ি হচ্ছে চলে এসো চলে এসো এই গাড়িটা আমাদের এখন মাল লুটিং হওয়া শুরু হয়েছে গাড়ি চলে এসছে এই তো বাচ্চাদের হাতে এইটা না দোকানে দেখ এখান থেকে আপাতত 3টে জলের বোতল নিয়ে নিলাম কারণ উপরে অনেকটাই জলের দাম সেই জন্য ফাইনালি ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে সিল্ক রুটের। আর আজকে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে রংপুখলা। তো সবাই কিন্তু যায় হচ্ছে সিলারিগাঁওয়ে, কিন্তু আমরা ফার্স্ট দিন যাবো হচ্ছে রংপুখলা। তো আমাদের এনজিপি থেকে রংপুখলার ডিস্টেন্স হচ্ছে ওই 108 কিলোমিটার মতন, সময় লেগে যাবে 4 ঘন্টা যদি ননস্টপ রাইড জার্নি হতো। কিন্তু যেহেতু আমরা ওয়েট করবো খাবো, তো আমাদের 5 ঘন্টা তো লেগেই যাবে। আর আমরা NH18 কন্টিনিউ করবো আপ টু রংপুর অব্দি। আমরা সেবক তিস্তা বাজার হয়ে আমরা পৌঁছাবো হচ্ছে, আর ওখান থেকে রাইড নিয়ে চলে যাবো হচ্ছে রংলি। ওই গাড়ি হচ্ছে বেঙ্গল সাফারি। আর আমরা এখন আছি মহানন্দা ওয়াইল্ড লাইফ। এই রাস্তায় আসলে অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যায়, আর কিছুক্ষণ পরই সেই পাহাড়ের দর্শন পেয়ে যাবো। আজকে কোনো সাইট সিন নেই, আজকে রংপুখলাতে গিয়ে আজকে রেস্ট ডে। আর কাল থেকে শুরু হবে হচ্ছে আমাদের জার্নি, মেন জার্নি। এই রাস্তা এটা হচ্ছে সেবক স্টেশন, আর এদিকে হচ্ছে বাগড়াকোট। সেবক কালীবাড়িকে বাম দিকে রেখে মাকে নমস্কার করে আমরা এগিয়ে গেলাম NH10 ধরে রামপুখলার উদ্দেশ্যে। আমরা সেবক কালীবাড়িকে বাঁ দিকে রেখে এগিয়ে চললাম, আর ডান দিকে হচ্ছে তিস্তা, আর এই হচ্ছে বিখ্যাত করোনেশন ব্রিজ। ডান দিকে চলে যাচ্ছে বাগড়াকোট, আর আমরা চলে যাবো সোজা গ্যাংটকের দিকে। গ্যাংটক কালিম্পং হচ্ছে এই সোজা, আর ডান দিকে হচ্ছে করোনেশন ব্রিজ। আর আমরা এই NH10 কন্টিনিউ করবো আপ টু তিস্তা বাজার অবধি। আর তিস্তা বাজার অবধি আমাদের তিস্তা নদী থাকবে ডান দিকে, আর তিস্তা বাজারের পর তিস্তা নদী হয়ে যাবে আমাদের বাঁ দিকে। চলো আমরা এগোতে থাকি। আর এখান থেকে রংপুর 52 কিলোমিটার, গ্যাংটক 92 কিলোমিটার। আমরা এখন আছি লোহাপোল, দাঁড়িয়েছে ব্রেকফাস্টের জন্য হোটেল আদিত্যতে। আর এখান থেকে রংপুখলার ডিস্টেন্স এখনো 46 কিলোমিটার, বাট টাইম লেগে যাবে হচ্ছে 2.5 ঘন্টার মতন। তো এখন বাজে হচ্ছে 10:30। খেয়ে দিয়ে আশা করছি 1টার মধ্যে রংপুখলা পৌঁছে যাবো, যদি রাস্তা কন্ডিশন ঠিকঠাক থাকে। বাট যেটা ড্রাইভার বলছিল যে সিকিমের রংপুর ওখানে কাজ চলছে, তো 2 ঘন্টা করে ছাড়ছে, 2 ঘন্টা করে ধরছে। তো মনে হচ্ছে 2 ঘন্টা জ্যামে আটকাতে হতে পারে। তো দেখা যাক কি হতে চলেছে, আগে ব্রেকফাস্টটা সেরে নিই। নিয়ে নিয়েছি রুটি সবজি, রুটিগুলো 10 টাকা করে পিস, আর আলুটা 50 টাকা। আমাদের এখানে টোটাল বিল হয়ে গেল 1330 টাকা। তো তার মধ্যে ছিল 7টা আলুর পরোটা, যেটা নিয়েছে 100 টাকা করে। 2 প্লেট ছিল হচ্ছে দই, আর 2 প্লেট আলুর দম, 8টা রুটি, 3 প্লেট হচ্ছে এগ ম্যাগি, একটা হচ্ছে ভেজ চাউ। তো সব মিলিয়ে বিল হয়ে গেছে আমাদের 1330 টাকা। তো
রেট অবশ্যই বেশি, কারণ আলু পরোটা নিল 100 টাকা, রুটি 10 টাকা করে পিস, আর আলুর দম 50 টাকা করে, এক বাটি টক দই 50 টাকা, আর এগ ম্যাগি নিল 90 টাকা, তাহলে বুঝতে পারছো। আর ভেজ মোমো অবধি তোমার 90 টাকা, তো কিছু করার নেই। ঠিক আছে, এবার এরপর থেকে যেই আমাদের খাওয়া দাওয়াগুলো হবে সেগুলো সমস্ত কিছু প্যাকেজে। চলো আমাদের সাথে প্যাকেজের কথাটা বলবো। আর আমাদের এই পুরো ট্যুর 4 ডে 5 নাইটসের ট্যুর, আমাদের পুরো প্যাকেজটা রয়েছে আমরা সাফারনামা একটি সংস্থার সাথে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের ফোন নাম্বার দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে হবে ভিডিওটা দেখার পর। আর তোমাদের একটা কথা বলে রাখি, এটা একদমই কোনো প্রমোশনাল ভিডিও না, পুরো পার্সোনাল। আমি আমার কি স্যাটিসফাই হলাম কি হলাম না পুরো পার্সোনাল আমার অপিনিয়ন দেবো। সেখানে তোমরা ইন্টারেস্টেড হলে ফোন করো, আর যদি ইন্টারেস্টেড না হও তাহলে ফোন নাও করবে, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। এই হচ্ছে হোটেল আদিত্য, যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম। এবারে বেরিয়ে পড়বো আমরা রক্তকলার উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছলাম তিস্তা বাজার। আর এতক্ষণ তিস্তা ছিল আমাদের নদীর ডান দিকে, আর এবার থেকে তিস্তা হয়ে যাবে আমাদের বাঁ দিকে। আর আমরা এখন উঠছি তিস্তা ব্রিজে। আর এই হচ্ছে তিস্তা ব্রিজ। তিস্তা রিভার। এবার আমাদের তিস্তা রিভার পড়ে যাচ্ছে এবার বাঁ দিক দিয়ে, এবার কন্টিনিউ করবো রঙ্গলি অব্দি। আর এখান থেকে আবার দুটো রাস্তা ভাগ হয়ে, ডান দিকে চলে যাবে কালিম্পং, আর আমরা চলে যাবো সোজা। ठीक है वन डे हम लोग को संडे जाना पड़ेगा। ডান দিক চলে যাচ্ছে কালিম্পং, আর আমরা বাঁ দিকে চলে যাবো। যদি শিলিগুড়িও যেতাম তাহলে আমরা কালিম্পং হয়ে যেতাম, কিন্তু আমরা যেহেতু রংপুকলা যাবো তো আমরা এই বাঁ দিক থেকে কন্টিনিউ করবো রঙ্গলি হয়ে। আর এখান থেকে কালিম্পং 14 কিলোমিটার, আর লাভা হচ্ছে 49 কিলোমিটার। আর আমরা চলে গেলাম রোগলি দিকে, রোগলি দিয়ে চলে যাবো রংপুকলা। তিস্তা আমাদের পুরো বাঁ দিকে। পুরো জ্যাম। আর এখান থেকে রংপুর স্টেশন 20 কিলোমিটার, তো বলছে সময় বলছে লেগে যাবে 2 ঘন্টা, তো লেগেই যাবে 20 কিলোমিটার যেতে বেশি, কারণ 2 ঘন্টা করে ছাড়ছে, 2 ঘন্টা করে আটকে রাখছে। তো এখন বাজে 12টা 5, দেখা যাক কটার সময় খোলে। আমরা জ্যামে দাঁড়িয়েছি, আর আমরা এখানে দাঁড়িয়েছি, সেখান থেকে রংপুর ডিস্টেন্স আর 20 কিলোমিটার। পুরো চারদিন হয় রাস্তা জ্যাম, রাস্তায় কাজ চলছে, রংপুর ওখানে কাজ চলছে, জানি না কখন পৌঁছাবে। দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা, চারদিন রাস্তায় কাজ চলছে। মনে হচ্ছে বসে বসে টিভি খাইতে বেরিয়ে যাবে, সেখানে আরামসে 12:30 একটা মতো পৌঁছে যাচ্ছে। আর এখনই বাজে হচ্ছে 12:30। দেখা যাক কটায় গিয়ে পৌঁছাবে। জ্যাম ট্যাম ফাইনালি আমরা এন্টার করলাম সিকিমে। প্রায় 4.5 ঘন্টা জার্নির পর, 4.5 থেকে 5 ঘন্টা জার্নির পর এন্টার করলাম সিকিম। গরম একটুও কমেনি, গরম একটুও কমেনি। गरम ही है। ফাইনালি এন্ট্রি করে গেলাম সিকিম। আর এখান থেকে রংলি মার্কেট এখনো 22 কিলোমিটার, তো 1 ঘন্টা তো টাইম লেগেই যাবে। গ্যাংটকের রাস্তা চলে যাচ্ছে বাঁ দিক, আর আমরা চলে যাবো ডান দিকে রংলি মার্কেটের দিকে। আর গ্যাংটক চলে যাচ্ছে এদিকে। ওয়ে টু রোতাং রংলি
দুর্গা সব হচ্ছে এদিকে। আমরা এখন আছি রোতাং, আর এখান থেকে রংপুলার ডিস্টেন্স এখনো 22 থেকে 23 কিলোমিটার, টাইম নেবে 1 ঘন্টা। আর রংপুর থেকে এই রোতাং এলাম, রাস্তার অবস্থা খুবই বাজে, খুবই বাজে। তো জানি না এর পরে রাস্তার অবস্থা কিরকম হবে। 22 কিলোমিটার 1 ঘন্টা, মনে হচ্ছে রাস্তার অবস্থা খারাপ হবে। তো এখন বাজে 1:55, দেখা যাক 3টের মধ্যে ঢুকতে পারি কিনা। তারপর রুমলি মার্কেট যাবো, ওখান থেকে আমাদের লাঞ্চ একদম যে রিসর্টটা ঠিক করেছে, যেটা রিসর্টের নাম হচ্ছে নকনক রিসর্ট, সেখানে গিয়ে আজকে লাঞ্চ আছে। তো দেখা যাক কটায় গিয়ে পৌঁছাই। এই 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে 70% রাস্তাটাই খারাপ। আর কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না, যখন ঘুম ভাঙলো তখন দেখলাম পৌঁছে গেছি রঙ্গলি মার্কেট। আর আপনারা চাইলে এখানে এসে মার্কেটিং করতে পারেন। আর জুলুকে যাবার জন্য প্রয়োজনীয় জিনিস যদি না নিয়ে আসেন তাহলে এখান থেকে কিনে নিতে পারেন। এই হচ্ছে আজকে আমাদের রিসর্ট। রিসর্ট হচ্ছে, এই হচ্ছে আমাদের সুইমিং পুল। চলো তোমাদের রুম টুরটা দিই। এই হচ্ছে আমাদের আজকের রুম। এখানে একটা ডবল বেডের খাট, আর রয়েছে হচ্ছে এখানে একটা সোফা, আর সামনেই আর এখানে রয়েছে হচ্ছে আয়না, আর তার সাথে রয়েছে হচ্ছে একটা ওয়ার্ডরোব। আর হচ্ছে বাথরুম, বাথরুম গুলো, আর হচ্ছে বাথরুম। বাথরুম ছোট, একটা ছোট্ট একটা ফ্যান। এত রাস্তা জ্যাম হওয়ার দরুন আমরা রংপুরলা পৌঁছালাম, সময় লাগলো প্রায় 7 ঘন্টার মতন। মাঝখানে গেলে আধা ঘন্টার মতন রঙলি মার্কেটে ছিলাম। আর এর থেকে বেশি কালকে কালকে আমাদের সকাল সকাল রওনা দিতে হবে। কালকে রাত্রিবেলা 5 থেকে শুরু করবো ওল্ড মা মন্দির। কালকে যাবো হচ্ছে জুলু। কালকে দিনটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ডে। অবশ্যই তোমরা ভিডিওর সাথে থেকো। আর লাগবে না ये क्या है? डाल আরে দাঁড়া রে ভাই, এগুলো ধুয়ে আছে, হাতটা ধুয়ে তুই আমার পেছনে কেন পড়ে গেছিস? আমি বুঝতে পারছি না, মাথা গরম করাবি না আমার। আর পড়ন্ত বিকেলে আপনি সময় কাটাতে পারেন এই রংপুচু রিভারের ধারে। সে হচ্ছে উপরে আমাদের রিসর্ট, আর এই হচ্ছে আমাদের এখানে নদী। জল মারাত্মক ঠান্ডা, তবে মস্তি এসে গেছে। এটা হচ্ছে রংপুচু নদী। আর সূর্য ডুবতেই দিয়ে দিয়েছিল ভেজ পকোড়া আর চা, আর সাথে শুরু হয়ে গেছিলো রিসর্টে লনে বসে আমাদের আড্ডা। তারপর আমরা ডিনার করেই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ আমাদের নেক্সট ডে ছিল হচ্ছে ভাইটাল ডে এই ট্যুরের। আর আমাদের ডিনারে দিয়ে দিয়েছিল হচ্ছে রাইস, আর রাইসের খাবেন না যা তার জন্য ছিল রুটি, সবজি আর চিকেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন। চলো আজকের ভিডিওটা সেরকম কিছু ছিল না, আর আজকে শুধু হয়েছিল জার্নি ভিডিও।